এমন একটি প্রোডাক্ট সিলেকশন করতে হবে যে প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনার সকল খরচ উঠে আসবে এবং ভালো একটি লাভ জেনারেট হবে। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে কথা বলবো। যে এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে একটি প্রোডাক্ট সিলেক্ট করলে আপনার অনলাইন রিসেলিং এবং ড্রপশিপিং বিজনেসের শুরুতেই আপনি হোঁচট খাবেন না এবং শুরুতেই আপনি লাভের প্রফিট দেখতে পারবেন। তো আমাদের সাথে থাকুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। সো লেটস স্টার্ট। উইনিং প্রোডাক্ট সিলেকশন হচ্ছে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেস শুরু করার প্রথম একটি গুরুত্বপূর্ণ ধাপ। যে ধাপ আপনাকে প্রথম থেকে আপনি বুঝতে পারবেন যে ধাপের মাধ্যমে যে আপনি বিজনেসে প্রফিট করবেন না হেরে যাবেন। ঠিক আছে? সো এই ধাপটাতে আপনি যদি টিকে থাকতে পারেন তাহলে আপনি বিজনেসে গেইন করতে পারবেন। তা না হলে হয়তো আপনার মাইন্ড সেটআপের সমস্যা হতে পারে, আপনি হয়তো প্রোডাক্ট সেলিং থেকে ছিটকে পড়বেন। সুতরাং প্রোডাক্ট নিয়ে কাজ করার পূর্বে অবশ্যই আপনি এমন একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন যে প্রোডাক্ট আপনাকে ক্ষতির সম্মুখীন থেকে বাঁচাবে। শুধু এইখানে আপনার খরচ উঠে আসবে এমন না, আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাভ করতে পারবেন। তো আমাদের এই আজকের এই টিউটোরিয়ালে আমরা শেখাবো যে কিভাবে একটি উইনিং প্রোডাক্ট সিলেক্ট করব। এখন বেশিরভাগ লোক আবেগে আবেগে দেখা যাচ্ছে যে ফেসবুকে আসে, আর এসে দেখে যে বিজনেস প্ল্যাটফর্ম আছে, সো ফ্রিতে এই কাজ শুরু করে দেয়, শেখার কোনো কিছু জ্ঞান অর্জন না করেই হঠাৎ করে দেখা গেছে একটা প্রোডাক্ট ভালো লাগলো, সে কাজ শুরু করে দিছে। তাতে হয় কি, সে খুব যেমন দ্রুত সে তার উত্থান হয় তেমনই দ্রুত তার পতন হয়ে যায়। কারণ সে আবেগের বশে প্রোডাক্ট নিয়ে কাজ করে, মার্কেটিং করে, হয়তো অনেকে বোস্টিংও করে। তো তখন দেখা যাচ্ছে, তখন তখন দেখা যায় যে সে আশানুরূপ সেল পাচ্ছে না, অথবা সেল একদম হচ্ছে না, বা সে অনলাইনে বোস্টিং করে অনেক অনেক টাকা অলরেডি খরচ করে ফেলছে, কোনো বিনিময়ে কিছুই পায় নাই। আমি এরকম অনেকে শুনছি যে এখন পর্যন্ত আমি লাভের মুখ দেখতে পাই নাই, লসেই আছি, সময় শুধু শুধু বৃথা নষ্ট করলাম। তো সময় বৃথা নষ্ট তো হবেই, আপনি যদি প্রপার গাইডলাইন না পেয়ে প্রপার ওয়েতে মার্কেটিং না করেন তাহলে আপনি এই অনলাইন বিজনেসে টিকে থাকতে পারবেন না এবং আপনি শিওর থাকেন আপনার লস হবেই। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিজনেসের শুরুতে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। এখন উইনিং প্রোডাক্ট কি, যে প্রোডাক্টটি আপনি মার্কেটিং করবেন সেটি উপরের দিকে যে প্রোডাক্টটি রাখবেন সেটি হচ্ছে উইনিং প্রোডাক্ট। আপনি তো কি করতে হবে উইনিং প্রোডাক্টের জন্য, প্রথম আপনি প্রোডাক্ট নিয়ে রিসার্চ করবেন যে কে কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, কেমন সেল হচ্ছে, কোন প্রোডাক্টটি ট্রেন্ড আছে, কোন প্রোডাক্টটি ভাইরাল, কোন প্রোডাক্টটি মানুষের কাজে আসতেছে, এই প্রোডাক্টটি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে তাতে হবে কি, আপনার বিজনেসে ইনশাল্লাহ কখনো ক্ষতি হবে না, বরঞ্চ লাভই হবে। তো এই বিষয়গুলো যদি বিবেচনা করেন তাহলে কি কি বিবেচনা করবেন, নাম্বার ওয়ান হচ্ছে আপনি দেখবেন কোন প্রোডাক্টটা ট্রেন্ডিং এ আছে, কোন প্রোডাক্টটা মানুষের ইনস্ট্যান্ট কাজে আসতেছে এবং মানুষ দেখলেই মনে করবে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার দরকার। এক কথায় এগুলো হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট। আর তিন নম্বরে হচ্ছে যে শৌখিন প্রোডাক্ট, মানুষ দেখলে মনে করে যে না আমার এটা ঘর সাজানোর জন্য বা আমার লাইফস্টাইলকে ইজি করার জন্য দরকার। তো এই ধরনের প্রোডাক্টগুলো, একটা হচ্ছে ভাইরাল ট্রেন্ডিং আর একটা হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট। প্রবলেম সলভিং প্রোডাক্ট হচ্ছে মানুষ দেখলেই মনে করবে হ্যাঁ এই প্রোডাক্টটা আমার দরকার, এটা আমার এই প্রবলেমটা ইনস্ট্যান্ট সলভ করবে। ঠিক আছে? আরেকটা হচ্ছে আপনার যে মানুষের শৌখিন যে প্রোডাক্টগুলো, মানুষ মনে করবে যে হ্যাঁ এটা আমার আভিজাত্যের সাথে যায়, এটা শৌখিন, দেখতে ভালো লাগতেছে, সে আবেগের বসে তখন ওই প্রোডাক্টটা কিনবে। সুতরাং এই তিন ধরনের প্রোডাক্ট আপনাকে নিয়ে কাজ করতে হবে, হঠাৎ করে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিজন ডিপেন্ড করে, সিজন ডিপেন্ড করে অনেক সময় ট্রেন্ডিং প্রোডাক্ট বিবেচনা করতে হয়। যেমন শীতকালে আপনার এক ধরনের প্রোডাক্ট খুব চলে, গরমকালে আরেক ধরনের প্রোডাক্ট খুব চলে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে শীতকালে যে আমাদের একটি প্রোডাক্ট দেখতেছেন নেবুলাইজার মেশিন, অনেকের শ্বাসকষ্ট, তারপর হচ্ছে হাঁপানি, অ্যালার্জি প্রবলেম যাদের, এদের জন্য এই প্রোডাক্টটি, এই মেশিনটি আমরা হিউজ পরিমাণ সেল করছি। এই শীত উপলক্ষে এই প্রোডাক্টটি খুবই সেল হয়। এখন এটা যদি আপনি গরমে সেল করেন, হ্যাঁ যে আপনি বুঝলেন যে প্রোডাক্টের গেট আপ ভালো, দেখতে ভালো দেখা যায়, সুতরাং আমি কাজ শুরু করে দিই, তাহলে তো ভাই আপনি বিজনেস বুঝলেনই না, আপনি কেমনে কি করবেন, তাই না? তো এইগুলো দিক বিবেচনা করলে আপনাকে একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। সেটা সিজনাল বেসিসে চিন্তা করতে হবে যে কোন সিজনে কোন প্রোডাক্ট চলে। যেমন শীতকালে আপনি একটা প্রোডাক্ট দেখতেছেন, এটা নেবুলাইজার মেশিন, অনেকের শ্বাসকষ্ট, তারপর হচ্ছে হাঁপানি, অ্যালার্জি প্রবলেম যাদের, এদের জন্য এই প্রোডাক্টটি হিউজ পরিমাণ সেল করছি। এই শীত উপলক্ষে এই প্রোডাক্টটি খুবই সেল হয়। এখন এটা যদি আপনি গরমে সেল করেন, হ্যাঁ যে আপনি কেমনে কি করবেন, তাই না? তো এইগুলো দিক বিবেচনা করলে আপনাকে একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। সেটা সিজনাল বেসিসে চিন্তা করতে হবে যে
ঠিক আছে? আপনি যদি গরমের কাপড় শীতে বিক্রি করেন বা শীতের কাপড় গরমে বিক্রি করেন, সেক্ষেত্রে তো আপনি বিজনেসে জিরো, লাভ তো হবেই না, বরঞ্চ প্রচুর ক্ষতি হবে। তো এই যে সিজনাল একটা প্রোডাক্ট দেখালাম, শীতের প্রোডাক্ট, এরকম আপনাকে প্রোডাক্ট বের করতে হবে যে কি কি উইনিং প্রোডাক্ট আছে মার্কেটে। তো আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন গরমকালে আপনি আরেকটি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, ফ্যান। ঠিক আছে? গরম আসতেছে, অলরেডি শীত প্রায় যায় যায়। তো গরমের সময় ফ্যান খুব সেল হয়। বিভিন্ন আপনার ফ্যানের কালেকশন থাকে, এই ফ্যানগুলো নিয়ে কাজ করলেও আপনি প্রফিটেবল বিজনেস করতে পারবেন। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে মানুষের সব সময় লাগে, যেমন এই যে এখানে একটা ব্লেন্ডার মেশিন দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এটা মিনি গ্রাইন্ডার মেশিন। এটা দ্বারা শুকনা এবং ভেজা সকল ধরনের আপনার মশলা ব্লেন্ড করা যাবে। তো এটা বহন করতে খুবই সুবিধা, এবং মানুষ দেখলে মনে করবে হ্যাঁ, এত বড় ব্লেন্ডারের কি দরকার আছে, এক ব্লেন্ডারে যেহেতু সবকিছু করা যায়, এটা আমি নিয়ে নিই। আবার আবার কিছু প্রোডাক্ট এগুলো সবসময় চলে, যেমন ব্লেন্ডার, তারপর হচ্ছে যে মিনি মাল্টি কুকার, এগুলো সবসময় আছে। এগুলোর ক্ষেত্রে আপনার বিবেচনা করতে হবে যে এগুলো শীত বা গরম, এগুলো বিবেচনা না করে দেখতে হবে কোনটি ট্রেন্ডিং এ আছে, মানে কোনটি এখন ভাইরাল খুব চলতেছে, নতুন মার্কেটে আসছে। ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। সুতরাং কি কি বিষয় খেয়াল করতে হবে? আপনি সিজন বিবেচনা করবেন যে এখন গরমকাল না শীতকাল, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে আমাকে। গরমকালে যেমন ফ্যান চলে ভালো, শীতকালে নেবুলাইজার মেশিন, তারপরে শীতের পোশাক সহ আরো অনেক প্রোডাক্ট আছে। আরেকটা প্রোডাক্ট হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট, এটা শীত গরম সবসময় চলে। যেমন এই যে একটু আগে দেখিলাম আপনার ব্লেন্ডার মেশিন, তারপরে এই যে ফুমার মেশিন আছে, এরপরে এই যে মাল্টি কুকার, এখানে অনেক কিছু রান্না করা যায়। আরো অনেক প্রবলেম সলভিং প্রোডাক্ট আছে যেগুলোতে ইজিলি মানুষের প্রবলেম সলভ হয়ে যায়। যেমন এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন হ্যান্ড ব্লেন্ডার, দই মেকার। ঠিক আছে? দই তৈরি করা, আমরা জানি যে খাঁটি দই তৈরি করা খুবই কঠিন একটা কাজ। ঠিক আছে? খাঁটি দই বাজারে পাওয়া যায় না। সুতরাং এই যে যে মেশিনটা আছে, এটা যারা দই প্রেমিক যারা আছে, বাসায় ইজিলি এটা ইউজ করে দই তৈরি করতে পারবে। সুতরাং এটাও একটা ওয়ান কাইন্ড অফ প্রবলেম সলভিং প্রোডাক্ট। আবার এই যে দেখেন, এটা পেইন রিলিফ করে। ঠিক আছে? এটা হচ্ছে যে পিঠের ব্যথা ট্যাথা মুক্তি দেয়। তো যাদের পিঠে বা কোমরে ব্যথা আছে, তাদের জন্য এই প্রোডাক্টটা প্রবলেম, এগুলো হচ্ছে প্রবলেম সলভিং প্রোডাক্ট। সুতরাং আপনি প্রোডাক্ট যখন নির্বাচন করবেন উইনিং প্রোডাক্ট, তখন চেষ্টা করবেন যে কোন প্রোডাক্টের মানুষের প্রবলেম সলভ হচ্ছে এবং সিজন, এই জিনিসগুলা বিবেচনা করতে হবে। পরে ভাইরাল বা ট্রেন্ডিং আছে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। এখানে আরেকটি প্রোডাক্ট যদি আমরা দেখি, এইখানে দেখুন, এটা হচ্ছে একটা পোর্টেবল রিচার্জেবল মিনি জুসার যেটাকে বলে। এই জুসারটি আমরা হিউজ পরিমাণ সেল করছি। এটা কেউ যখন ভ্রমণ পিপাসী লোকজন থাকে তারা ইউজ করতে পারবে, বা বাসায় কারেন্ট নাই, ইজিলি সে ইউজ করতে পারতেছে। বেয়ারেবল, যে কোনো জায়গায় ট্রাভেলারদের খুব পছন্দের একটি প্রোডাক্ট এটি। তো এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। যে তাহলে কি ধরনের প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আপনি বেশিরভাগ প্রোডাক্ট দেখবেন যেগুলো মানুষের ইনস্ট্যান্ট প্রবলেম সলভ করে, তারপরে হচ্ছে আপনার মানুষকে মানুষের যে দৈনন্দিন জীবন আছে এটাকে আরো সহজ করে তোলে। সুতরাং এই ধরনের প্রোডাক্টগুলো নিয়েই আমরা মূলত কাজ করি। তাহলে প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো খেয়াল করতে হবে প্রথমে, সেটা হচ্ছে সিজন, শীতকাল না গরমকাল। এরপরে বুঝতে হবে যে কোন প্রোডাক্টটি ট্রেন্ডিং আছে, কোন প্রোডাক্টটি মানুষের প্রবলেম সলভ করবে ইজিলি। তো এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। এবং সর্বোপরি সর্বশেষ আরেকটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এই পয়েন্টটি হচ্ছে আপনাকে প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখতে হবে যে আপনি যে প্রোডাক্টটি নিয়ে সিলেক্ট করছেন এটা প্রাইস কেমন। ঠিক আছে? প্রাইস যদি খুব বেশি হয়ে যায়, আপনার কাছে যদি মনে হয় যে এই প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, এটা আমি কেমনে সেল করবো, কিভাবে সেল করব, কারণ বেশি একটা প্রোডাক্ট আপনি যদি কাস্টমার হন তাহলে কিন্তু আপনি বেশি দাম দিয়ে বেশি দামা প্রোডাক্ট কিনতে চাবেন না। সুতরাং প্রোডাক্টের দামটা, যেগুলো প্রোডাক্টের দাম সাধারণত অ্যারাউন্ড 1500 থেকে আপনার 1000-এর ভিতর থাকে, এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার 2000 টাকার দামের যে প্রোডাক্টগুলো, এগুলো অনেক সেল হয়, কারণ মানুষ অনেক সময় আহ, অনেক ফেসবুকে দেখা গেছে যে অনেক কোয়ালিটি সম্পন্ন লোকও থাকে যারা আপনার প্রোডাক্টের দামের উপর ডিপেন্ড করে না তাদের চাহিদাটা, তারা চায় ভালো একটি প্রোডাক্ট যেটা ডিমান্ডেবল এবং যেটা তাদের লাইফকে ইজি করবে। সেক্ষেত্রে তারা ব্র্যান্ড এবং লাইফ ইজির ক্ষেত্রে তারা দাম নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না। সুতরাং এই দিকটা বিবেচনা করলে আপনি 1000 থেকে 2000 টাকার ভিতর যে প্রোডাক্টগুলো, এগুলো নিয়ে কাজ করলে আপনার প্রফিট, ভালো একটি প্রফিট থাকবে এবং আপনি সেলও বেশি পাবেন। তাহলে এই দামের বিষয়টিও আপনাকে গুরুত্বপূর্ণ মনে করে খেয়াল করতে হবে।
তাহলে আজকে আমরা বুঝলাম যে আমরা কিভাবে একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করব। উইনিং প্রোডাক্ট সিলেক্টের আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আছে আমাদের, সেটি হচ্ছে ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পারবো যে কিভাবে একটা গুরুত্বপূর্ণ এবং উইনিং প্রোডাক্ট সিলেক্ট করা যায়। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা সরাসরি এখান থেকে যে লিঙ্কটি আছে আমাদের, এই লিঙ্ক নিয়ে আমরা আমাদের ব্রাউজারে পেস্ট করব, অথবা আপনি লিখবেন। লেখার পরে আমরা যদি এখানে ব্রাউজ করি, এটা সরাসরি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে চলে যাবে। ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে আমরা দেখতে পারবো যে কি কি অ্যাড রানিং আছে এখন। এখানে আপনি ক্যাটাগরি, অল ক্যাটাগরি দিয়ে দিবেন, দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করলে বুঝতে পারবেন যে মানুষ কি কি অ্যাড নিয়ে, কি কি প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করছে, এবং কি কোন প্রোডাক্ট কত দামে সেল হচ্ছে, বাজারে কেমন সেল ডিমান্ড আছে, এগুলো সব কিছুই আপনি এই ফেসবুক থেকেও চাইলেও হেল্প নিয়ে দেখতে পারবেন। যেমন আমরা যদি এই প্রোডাক্টটা দেখি, এই ফ্রুইট পিলার, এটা আমাদের ওয়েবসাইটেও আছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন। ফ্রুইট পিলার প্রোডাক্টটি আমরা অনলাইনে সেল করছি আপনার 2000 টাকায়। আমাদের প্রোডাক্টটি কিন্তু বড় এবং আপনার এটা রিচার্জেবল, ঠিক আছে। আমরা নিজেরা ইউজ করছি, এই প্রোডাক্টটি খুবই ভালো। এটা 2বার আমরা স্টক আউট করেছি। স্টক আউট মানে হচ্ছে আপনার এই প্রোডাক্টটি 2বার আমরা অনেক হিউজ পরিমাণ নিয়ে আসছিলাম, এবং বুস্ট করে আমি এবং আমার রিসেলাররা মার্কেট থেকে মোটামুটি ভালো একটা প্রফিট জেনারেট করছে। এই প্রোডাক্টটা খুবই উইনিং একটা প্রোডাক্ট ছিল। এইখানে এই দেখেন, এই প্রোডাক্টটা, এই যে অফার শপ নামে একটা শপ আছে, ওরা সেল করতেছে। আবার এইদিকে আরেকজন আছে, আমি একটু আগে এটা রিসার্চ করে দেখেছি, এই সলব্যাক্স নামে একটা পেজ আছে, এরাও এটা সেল করতেছে। সুতরাং আমরা যদি এই এদের অ্যাডে যদি ক্লিক করি, হ্যাঁ, দেখি কি অবস্থা, কিভাবে কে সেল করতেছে, এটা দেখলাম। আর এইটা যদি দেখি, এটা তো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আচ্ছা, এইখানে আছে, এখান থেকে দিলাম। তো আমাদের এরা কম্পিটিটিভ, হ্যাঁ, এরা আমাদের কম্পিটিটর। তা আমাদের কম্পিটিটররা দেখেন, এর অবস্থা দেখেন, এ 2500 টাকায় সেল করতেছে। ঠিক আছে, পিলিং অ্যান্ড কোপিং মেশিন। এটা হচ্ছে আসলে আমাদের যে এই প্রোডাক্টটা, এটা হচ্ছে আপনার ইজিলি আপনার যে কোনো কিছু খোসা ছাড়ানো যায়। হ্যাঁ, ইজিলি খোসা ছাড়ানো যায়। খোসা ছিলানোর যে প্রবলেমটা, এটা মানুষের সলভ হয়। সেইটা সেল করতেছে কত, 2500 টাকায়। এই প্রোডাক্টটা কিন্তু এখানে তাদেরটা সাইজে অনেক ছোট, 2টা প্রোডাক্ট একসাথে দিছে, তারপরে 2500 টাকা সেল করতেছে। হ্যাঁ, এটা সাইজে ছোট এবং এটা সম্ভবত রিচার্জেবল না। আর আমাদেরটা হচ্ছে রিচার্জেবল এবং বড় সাইজ, আমরা 2000 টাকা সেল করতেছি। আমাদের প্রোডাক্টটি অনায়াসে আমরা মোটামুটি ভালো একটা সেল দিয়েছি। আরেকজন দেখেন এখানে, সে এই যে একটা প্রোডাক্ট সেল করতেছে, তাদের এই প্রোডাক্টটা, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি আমাদের কম্পিটিটিভ, কিন্তু এই কম্পিটিটিভ কিন্তু 1690 টাকা, তার মানে সে 1700 টাকায় সেল করতেছে। 1700 টাকায় সেল করতেছে, সাথে ডেলিভারি চার্জ দেখেন 80 টাকা, 150 টাকা। 1700 টাকা আর 150 টাকা, তার মানে 1850 টাকায় সেই প্রোডাক্ট সেল করতেছে। ঠিক আছে, ডেলিভারি চার্জ সহ। কিন্তু আমরা 2000 টাকায় সেল করতেছি, ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিয়েছি সারা বাংলাদেশে। তাহলে আমাদের কত পড়তেছে, 1850 টাকা পড়তেছে, আর ওদেরটা 1650। কিন্তু এখানে বলে রাখি, ওদের এই যে সাইজের প্রোডাক্টটা দেখতেছেন, এর থেকে আমাদেরটা আরো বিগ সাইজ। সুতরাং আমাদের প্রোডাক্টটা মানুষের নিতে দ্বিধাবোধ করে নাই। আমাদের প্রোডাক্টটা দেখেন, খরচ কিন্তু আমাদেরটা সমানই, কিন্তু এটা অসুবিধা কি, অসুবিধা হচ্ছে এটা আপনার সাইজে ছোট, আর আমাদের যেটা আছে সাইজে অনেক বড়। তো এই একটা প্রোডাক্ট দেখলাম। এছাড়া আপনি আরো প্রোডাক্ট যদি এখানে সার্চ দেন, তাহলে দেখতে পারবেন।